নীরবতার একটা আলাদা সৌন্দর্য আছে জানো। যখন শব্দেরা মূল্য হারায়, মানুষের সম্পর্ক গড়ে ওঠে শব্দ দিয়ে, কিন্তু টিকে থাকে বোঝাপড়া ও মানসিক সংযোগ। আমরা কথা বলি, অনুভূতি প্রকাশ করি, নিজের অবস্থান বুঝিয়ে বলার চেষ্টা করি, এটাই তো স্বাভাবিক। কিন্তু সব সময় সব কথা সবার কাছে যে মূল্য পায় না। কখনো কখনো আমরা এমন কারো কাছে আমাদের কথা ভাগ করে নিই বা বলি, যিনি আমাদের অনুভব করতেই চান না বা বুঝতেই চায় না, কেবল নিজের ব্যথা বা সুবিধাই খোঁজেন। ঠিক সেই মুহূর্তেই সবচেয়ে মূল্যবান ভাষা হয়ে ওঠে নীরবতা। আবার সব কথার উত্তর শব্দে দিতে হয় না। জীবনের প্রতিটা মুহূর্তে সব কথার উত্তর উচ্চারণ করতে হয় না। অনেক সময় নীরবতা এমন কিছু বলেও দেয় যা হাজার শব্দেও বোঝানো সম্ভব নয়। কেউ যদি বারবার তোমার কথাকে অস্বীকার করে, তোমার যুক্তিকে অবজ্ঞা করে, কিংবা তোমার আবেগকে তুচ্ছ করে দেয়, তবে সেখানে কথা বলার চেয়ে চুপ থাকাই অধিক অর্থবহ। কারণ প্রতিবার ব্যাখ্যা দেওয়ার মানেই নিজেকে ছোট করা নয়, বরং একজন অপাত্রের সামনে বারবার নিজেকে প্রকাশ করার চেষ্টা করা, মানে নিজের মানসিক শান্তিকে উৎসর্গ করা। আর যে জায়গায় তোমার আবেগ, অভিমত কিংবা ভাষার কোনো মূল্য নেই, সেখানে নীরবতা আত্মমর্যাদার প্রতীক হয়েই দাঁড়ায়। তবে নীরবতা কিন্তু কখনো কখনো আত্মরক্ষাও করে। নীরবতা মানেই দুর্বলতা নয়, এটি অনেক সময় আত্মসংযমের চূড়ান্ত রূপ। তুমি যখন দেখবে কেউ তোমার কথা বুঝছে না বা বোঝার চেষ্টাটুকুও করছে না, তখন বারবার কথা বলার চেষ্টা তোমাকে ক্লান্ত, আহত, অবমূল্যায়িত করে তোলে। এর চেয়ে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের সম্মান রক্ষা করে চুপ থাকা অনেক বেশি শক্তির পরিচয়, অনেক বেশি শ্রেয় বলেই মনে হয়। এটি কোনো পরাজয়ের চিহ্ন নয়, বরং একটি শান্ত ও পরিণত মানুষের সিদ্ধান্ত, যিনি জানেন কোন যুদ্ধ লড়তে হয় আর কোনটি এড়িয়ে চলাই শ্রেয়। নীরবতা অনেক সময় জানো তো জোরালো প্রতিবাদ হয়ে দাঁড়ায়। বিশ্বের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছে নীরব প্রতিরোধের মাধ্যমে। গৌতম বুদ্ধ থেকে শুরু করে গান্ধীজি পর্যন্ত তাদের অনেক বড় প্রতিবাদ ছিল নীরবতা ও আত্মসংযমের এক অনন্য উদাহরণ। ঠিক তেমনই ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপোড়েনে কিংবা সামাজিক অযাচিত ব্যবহারের মুখে নীরবতা কখনো কখনো হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ তা ভদ্রতা রাখে, কিন্তু আত্মসম্মান ছাড়ে না। যখন নীরবতা বলে আমি আর বোঝানোর দায় নিচ্ছি না, নীরবতা সব সময় দূরত্ব তৈরি করে না, বরং অনেক সময় তা আত্মবিশ্বাস গড়ে তোলে। তুমি যখন নীরব হয়ে যাও, তখন অন্য পক্ষ উপলব্ধি করতে বাধ্য হয় তোমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাওয়া মানে শুধু না বলা নয়, তা একরকম দৃঢ় বার্তা। তুমি বুঝিয়ে দাও আমি আর বোঝানোর দায় নিচ্ছি না, কারণ তুমি বোঝার মতো জায়গায় আর নেই। যখন কারো কাছে কোনো কথার মূল্য থাকে না, তখন নীরবতা বেছে নেয়াই শ্রেয়। এই বাক্যটি কেবল একটি অভিমানের বহিঃপ্রকাশ নয়, বরং তা আত্মমর্যাদা, ধৈর্য ও আত্মনির্ভরতার পরিচয়। আমরা সবাই চাই আমাদের কথা গুরুত্ব পাক, ভালোবাসার একটা মূল্য পাক এবং অনুভূতিরা সম্মান পাক। কিন্তু যেখানে তা অনুপস্থিত, সেখানে নিজেকে রক্ষা করতে হলে নীরবতাই তো শ্রেষ্ঠ উপায়। কথা বলা যেমন এক ধরনের শক্তি, তেমনি চুপ থেকে নিজেকে শান্তি রক্ষা করাও আর এক অনন্য জ্ঞান। আসলে কি জানো তো, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই ভারসাম্য বুঝতে পারাটাই একজন পরিণত মানুষের পরিচয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে।